এটুকু বোঝা গিয়েছে? শ্রাবণী দত্ত তাহলে কর্মফল আশা করা যাবে? তাহলে তো আর ওই চাকরি বাকরি করা হয় না, ঠিক কি না? আবার এখানে বলেছে প্রত্যক্ষ কর্ম কখনো নিজের কর্মের হেতু মনে করো না। তুমি কর্ম করছো, তুমি না হলে হবো না। আমি ছাড়া একবারে কাজ করে কে? আগে কি আছে? আমি ছাড়া তার ভাত রান্না হয় না। আমি আসলে বলে মন্দির চলছে, না হলে চলতো না। ঠিক আছে? আবার বলছে স্বধর্মের আচরণ করার প্রতি আসক্ত হয়েও না। ঠিক আছে? তাহলে চাকরি তোমার করতে হবে, কিন্তু সেই ফল তোমার না। তাহলে কি দেরি করবো? হ্যাঁ, দেরি নয়। সেই অর্থ ভগবানের সেবায় নিয়োজিত। এটা আছে বুদ্ধিযোগ। এই যখনই এই কথা শুনি, স্বধর্মে তোমার স্বধর্ম বিহিত কর্ম করো, কর্মে তোমার অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকার নেই, তাহলে কি ফিরে গিয়ে যাবে পারো? ঠিক আছে? এই চিন্তা ভাবনা আসে যখন ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগ ফল কে সেই ফল ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন, সেই অর্থ আসবে। অর্থ ভগবানের জন্য ভোগ রাম, সেই অর্থ দ্বারা ভগবানের জন্য সবজি যা দরকার ভগবানের সেগুলো ক্রয় করে ভগবানকে নিবেদন করো। এতেই তোমার মা ফলের ফল আছে। আমি কি বোঝাতে পেরেছি? তামালিকা বর্মন তিলোত্তমা বর্মন ক্লাসে নেই মা ফলে সব পদাচার বোঝা গেছে? তাহলে কি ডাক্তারি করা যাবে? তাহলে কি আমরা চাকরি বাকরি করে সেবা তো মন্দিরে দিয়ে যাবো? তাহলে আপনি খাবেন? এটা কি বুদ্ধিযোগ? কৃষ্ণের সংসার করে ছাড়িও না, অর্থাৎ আপনার নিজের সংসারে কৃষ্ণের সংসার করুন, তাহলে সেই অর্থটা ভগবানের সেবায় নিবেদিত হলেই ওটাই হচ্ছে মা ফলের সেবা। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, মন্দিরে আপনি দেখুন না কেন, অবশ্যই তাহলে মন্দির চলবেন। তার মানে এই নয় যে আপনি যা অর্থ কাম করলে সব মন্দিরে দিয়ে দেবেন, এটা নয়। দীর্ঘটা কৃষ্ণে রাহুল বাবু, আমি কি বোঝাতে পেরেছি কি? শ্রাবণী মাতাজি কি বোঝাতে পেরেছি কি? তাহলে কি চাকরি বাকরির অর্থ মন্দিরে দেবো? তাহলে আমরা এখানে যখন আমরা এটা যখন অ্যাপ্লাই করছি, তাহলে মা ফলের সুপাদ আছে, কর্মফল আমার অধিকার নেই, তাহলে কি আমরা অর্থ নিব না? এখানে বলছে বুদ্ধিযোগ। কি যোগ? বুদ্ধিযোগ, বুদ্ধি।
ঠিক আছে, বুদ্ধিযোগ। তাহলে অর্থ আমি নেব ভগবানের সেবায় গাওয়া। তাহলে কি হবে, মা বাচ্চা তাহলে আমার অধিকার নেই, ভগবানের অধিকার ভগবানের। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আমরা ফলো করছি, এটা হচ্ছে বুদ্ধিযোগ। মানে সাধারণ মানুষ, মূল ব্যক্তি এটা কখনোই বুঝতে পারে না। আমি বোঝাতে পেরেছি কি? হরে কৃষ্ণ। এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। কর্তব্য কর্ম, খেয়াল খুশি, এক আছে কর্তব্য কর্ম, দুই খেয়াল খুশি মতো কর্ম করা, তিন নৈষ্কর্মা। কর্তব্য কর্ম আছে প্রকৃতি তিনটি গুণের দ্বারা আবদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। কর্তব্য কর্ম আছে জাগতিক কর্ম। কেমন? জাগতিক কর্ম কেমন? সন্তান সন্ততি, যখন আপনি পিতা মাতা হবেন, সন্তান সন্ততির জন্য স্কুল কলেজে ফিস দেওয়া লাগবে না? তাদেরকে দেখাশোনার জন্য খরচ করা লাগবে, জামা কাপড় খরচ করা লাগবে না? এটা হচ্ছে কর্তব্য কর্ম। আমি কি বোঝাতে পেরেছি? মা বাবা আছে, মা বাবার খরচ দেওয়া লাগবে না? এটা কি কর্তব্য কর্ম। আর কর্তব্য কর্ম পালন করে কোথায় যায়? স্বর্গে। কর্তব্য কর্ম পালন করে স্বর্গে। আর খেয়াল খুশি মতো কর্ম করা যাবে নৈষ্কর্মা। নিষ্কাম কর্ম ভগবানের জন্য। কর্তব্য কর্ম যে প্রতিটি তিনটি গুণের দ্বারা আবদ্ধ। যে সন্তানকে আমি আজকে লেখাপড়া খরচ দিচ্ছি, সেই সন্তান যদি লেখাপড়া করে যে চাকরি পাবে, সেই চাকরিতে সেই অর্থে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি নিবেদিত হয়, তাহলে সেটা আছে কর্তব্য কর্ম হবে না, সেটাতে বুদ্ধিযোগের মাধ্যমে আমার নিষ্কাম কর্ম করতে হবে। আর সেই সন্তান ধরে ভগবানের সেবার জন্য আমরা সেটা কর্তব্য কর্ম পালন করছি। ঠিক আছে, কর্তব্য কর্ম পালন করতে সর্বলাভ পূর্ণ লাভ। হরে কৃষ্ণ। তামালিকা বর্মন, আপনার পিতা মাতা কি প্রসাদ বোঝে? তিলোত্তমা। এখন আপনার আচ্ছা ভুল আছে, যাই হোক। এখন মনে করেন যে আপনার বাবা মা যদি প্রসাদ বুঝে না হয়, আপনি চাকরি বাকরি করছেন, বাবাকে খরচ দেওয়ার কারণ তার আমার মুক্তি পথে নেই। ওটা হচ্ছে কর্তব্য কর্ম, এটা হচ্ছে তিলোত্তমা মাতাদের কাছে কর্তব্য কর্ম। আর আপনাকে যেটা বাবা মা যে খরচ দিচ্ছে, এটা হচ্ছে তাদের কর্তব্য কর্ম। আর তাদের কর্তব্য কর্ম করার পরে আপনি যে ভগবানের সাথে যুক্ত হয়েছেন, সেটা তাকে অপ্রাকৃত কর্ম হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাদেরকে অজান্তে নিষ্কাম কর্ম করা হয়ে যাবে, অজান্তে। এজন্য কোন সন্তান যদি সাধু হয়, ওই বংশের সকলে উদ্ধার করতে হয়। তারা ওই সন্তানের জন্য পূর্বপুরুষ যা করেছে সবই অপ্রাকৃত কর্ম হয়ে যায়। আর এই অপ্রাকৃত কর্মের জন্য সে উদ্ধার পাবে। মা বাবা অজান্তেই তাকে অপ্রাকৃত কর্ম করে দিয়েছে। সন্তানকে মানুষ করেছে, সে কি করেছে, লেখাপড়া শিখিয়েছে, সে যখন চাকরি বাকরি বা সেই অর্থ ভগবানের জন্য যদি ভগবানের সেবা খরচ করে, তাহলে সে বাবা মা উদ্ধার পায়। এই জন্য বাবা মা যদি ভক্ত নাও হয়, তাদের খরচ অবশ্যই দিতে হবে। তারা কর্তব্য কর্ম পালন করছে, কিন্তু আমারও কর্তব্য কর্ম পালন করা উচিত। আপনার কর্তব্য কর্ম আপনি পালন করেছেন,
তো হয় আমি যখন দান করবো কাউকে কোথায় খরচ করছে যদি ব্যক্তিগত খরচ করলে আমার নদী না হলে আমার একটু করাই না তারপরে আমার বলো যে আমাদের ভক্ত হয় তারপরে ঋণী থাকে সকল ঋণ কয়টা ঋণ দেব ঋণ হিসাব ঋণ সব মুক্ত হয়ে ভগবানের কত নম্বর শ্লোক পেয়েছি আমরা এটা শ্রাবণী দত্ত দেব ঋণ আমরা মুক্ত হয়ে কত নম্বর শ্লোকে সকল ঋণ কে বলতে পারবে কত ক্লাস আমরা করেছি কত নম্বর শ্লোকে গীতাকে সবার সামনে নেই হরিবল নেই 35 না এটা দেয়া আছে ভাগবতে দেয়া আছে এটা আমরা ভাগবতে পেয়েছি কোথায় পেয়েছি 11 স্কন্ধে পঞ্চম অধ্যায় 41 নম্বর শ্লোক যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে কৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাব উৎসর্গ করেছে তিনি দেবতা ঋষি জনসাধারণ ও পিতৃপুরুষ কারোর কাছে ঋণী বা বাধিত থাকে না ক্লিয়ার কে লেখাপড়া কালকের মধ্যে সব মিলে গেছে হ্যাঁ এই প্রশ্নটা অর্জুন করবে বাবা তিনি যে তুমি এখন কর্তব্য কর্ম করতে বলছে আমার কাছে নিষ্কাম কর্ম করতে তোমার মাথা কথা ঠিক আছে কি ভগবানকে এই কথা অর্জুন করবে তুমি কোনটা কি করতে করতে সেটা মাথা ক্লিয়ার করে বলো তো ঠিক আছে আপনি প্রশ্নটা লিখে রাখেন ভগবান শ্রীকৃষ্ণ বলবেন কর্মযোগে যে যে প্রশ্ন আমি লিখে রাখবেন জগৎস্থর কর্মাণে সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমাস দুক্তা সমতমি ভগচ্যতে ঠিক আছে জগৎস্থর কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধ সমাভুক্তা সমতম যোগ উচ্যতে জগৎস্থর কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধ সমভুক্তা সমতম যোগ উচ্যতে এখানে জগৎস্থ কর্মাণি আন্ডারলাইন যোগে যুক্ত হয়ে কর্ম কর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ আছে জগৎস্থ কর্মাণি যোগে যুক্ত হয়ে কর্ম কর সঙ্গ ত্যাগ ধনঞ্জয় সিদ্ধি সিদ্ধ সমভুক্তা সিদ্ধি হোক আর অসিদ্ধি হোক সমভাব সমতম ইয়দ উচ্চতে ঠিক আছে এই
সিদ্ধি অসিদ্ধির ঊর্ধ্বে যাও। এই সমভাবটাকে ঊর্ধ্বে বলছে যোগী হয়ে কর্ম কর আসক্তি রহিত, আসক্তি রহিত কর্ম ভগবানিকৃত, ধনঞ্জয় সঙ্গ তেজি কর্ম করে যাও, সিদ্ধি বা অসিদ্ধি সম বৈষম্য বোঝাও, এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম, সেই সিদ্ধি লাভের পূর্ণ সর্বমনস্কাম। বলছে যোগী হয়ে কর্ম করো, আসক্তি রহিত কর্মে আসক্ত হইও না, আসক্তি রহিত কর্ম ভগবান কৃত হন। প্রবাদ বলে ধনঞ্জয় সঙ্গ ত্যাজি কর্ম করে যাও, কর্ম করে যাও, সিদ্ধি বা অসিদ্ধি সম বৈষম্য যাও। সিদ্ধি আর অসিদ্ধি সম জ্ঞান করা, এই সমভাব হয় যোগ সিদ্ধি না, সেই সিদ্ধির লাভের পূর্ণ শর্ত। যোগী হয়ে কর্ম কর আসক্তি রহিত, আসক্তি রহিত কর্ম ভগবানে কৃত, ধনঞ্জয় সঙ্গ ত্যাজি কর্ম করে যাও, সিদ্ধি অসিদ্ধি সম বৈষম্য বুঝাও, এই সমভাব হয় যোগ সিদ্ধি নাম, সেই সিদ্ধি লাভের পূর্ণ সর্বমনস্কাম। বলছে হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সাধারণ বিহিত কর্মের আচরণ, কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে সমবুদ্ধি করো, তাকেই বলা হয় যোগ। ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে ভক্তি যোগে সাধারণ বিহিত করো, কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে সমবুদ্ধি করো, করাকে বলা হয় যোগ। এই যোগ কাকে বলা হয় বোঝা গেল? হ্যাঁ, ভক্তের কাছে গরমও যেমন শীতও তেমন, এটা হচ্ছে যোগ। এটা আছে লাভ ক্ষতি সমভাব, সিদ্ধি অসিদ্ধি সমান মনে হয়। সন্তান প্রতিপালন অবশ্যই সাধারণ নিয়ম। ওই সন্তানের পিছনে আমি যে কর্তব্য কর্ম করে তাকে পড়ার খরচ দিচ্ছি, তাই বলে যে সন্তান আমাকে দেখবে এই আশা করা, তাহলে কি কর্মকর্ম হবে? শ্রাবণী হবে কি? তাহলে যে মা বাবা আপনাকে যে লেখাপড়া শেখাচ্ছে, তাই না, তাকে যদি আপনি না দেখেন তাহলে কি কেমন হবে? তারা কি আশা করে না যে আমি সন্তানকে লেখাপড়া শিখে তারা আমার ভবিষ্যৎ দেয়? অবশ্যই এই বড় কাজটা কি না আমরা বলা আছে। ঠিক আছে, কর্তব্য কর্ম পালন করতে হবে, কর্তব্য কর্মে আমরা বাধা। ঠিক আছে, সন্তানকে আমি আজকে মানুষ করছি, আমার ভবিষ্যতে দেখবে, এই আশা করাকে স্বার্থপরতা বলা। ঠিক আছে, তাই তো? এই যে একটু বললেন, কি বললেন, আমি দাদার জন্য করেছি, দাদা যদি ভক্ত না হয় এটা
কি আমাদের ভালো আসবে বিষয়গুলো প্রশ্ন আছে এই যে আমরা এগুলো কি হচ্ছে না কোন করছে না এই যে আমরা প্রথম অধ্যায়ে যত সময় লাগালাম দ্বিতীয় অধ্যায় প্রথম দ্বিতীয় যেমন সময় লাগলো এই জন্য এগুলো আমরা সহজে বুঝতে পারি ওইগুলো ক্লিয়ার না বেসিক যে সূত্রগুলো অঙ্কের যে সূত্রগুলো না বুঝে কখনো অঙ্ক বুঝবো না এগুলো হচ্ছে অঙ্ক এগুলো অঙ্ক অঙ্কের মতো এই যে জবাস্ত কি ভক্তিযোগ কি ভক্তি কি সিদ্ধি কি সমবুদ্ধি কি না এগুলো তো নাম স্থান কর্মফল কি নাম স্থান তাহলে বুঝতে পারবে কামনা কি আসক্তি এগুলো নাম ঠিক না অভ্যাস করে মানে বলতে হবে যখন এই প্রশ্ন করবে তুমি একবার এই প্রশ্ন একবার ওই প্রশ্ন এই প্রশ্ন করতে পারবে যে যে করলে ভালো হয় সেটা করো এতগুলো আমি কি করবো এ কথা প্রশ্ন করবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যোগ বলতে কি বোঝায় যোগের অর্থ হচ্ছে সদা চঞ্চলকারী চিত্ত চঞ্চলকারী ইন্দ্রিয় সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধ্যান করা তাহলে কি যোগ প্লাস যুক্ত একাগ্র চিত্ত ভগবান শ্রীকৃষ্ণের জপ করা ভগবানের সেবা করা একাগ্র परमेश्वर भगवान की सर्व कारण কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র ভগবান এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুক্ত করার আদেশ দিচ্ছেন সুতরাং সেই যুদ্ধের ফলাফল প্রতি তার আসক্ত হওয়া উচিত নয় ঠিক আছে আর তার ফল তার লাভ অথবা জয় নির্ভর করছে কার উপর ভগবান শ্রীকৃষ্ণের উপর অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা ঠিক আছে এখানে ক্লিয়ার নাকি সময় আছে दुर्हि अवरम कर्मा बुद्धि धनंजय बुद्ध शरणं এই বানানটাকে কি আছে ঠিক আছে এটি বানানগুলো ঠিক আছে अनिच्छा अनिच्छा बुद्ध शरणमनिच्छा कृपणा फलहेतवः बुद्धि योग
বলো না বেঞ্চে বেঞ্চে দাঁড়ালে বসে उच्चारण के क्रिया जोरन हे अवरम कर्म बुद्धि यवनंजया बुद्धौ शरणं अनिच्छा कृपणं फलहेतुः बोले बुद्धि योग द्वारा सारा कर्म अबारादि रामे कृष्ण परमात्मने नाहौ विषदे अनुखनशै बुद्धे शरणागति जाय জীবনের ফল হেতু ইচ্ছা নহে জীবনের ফল হেতু ইচ্ছা নহে বলছে হে ধনঞ্জয় বুদ্ধিযোগ ধনঞ্জয় কেন বলেছি বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকা যায়। মেরে নিজের কথা আছে সকাম কর্মের বর্ণ আছে। বুদ্ধিযোগের মাধ্যমে কি করা যায়? সকাম কর্মকে নিষ্কাম কর্ম করা যায় এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হওয়া। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কি করে? যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কি? ভগবান কি বলছে? বুদ্ধ শরণাম অনিচ্ছা কৃপণা ফলেতঃ বাবুকে বলছে রে দূরে নিয়ে আবার ঠিক আছে বলছে যে বুদ্ধি যোগের দ্বারা অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো সকাম কর্ম থেকে দূরে থাকো তাহলে দূরে দূরে থাকো আবার সকাম এই কর্ম বলতে সকাম কর্ম এই কর্ম বলতে সকাম কর্ম दूर है दूरे दूरे থাকো আবরাম কর্ম কিভাবে দূরে থাকো? বুদ্ধি যোগে কৃষ্ণ আছে বুদ্ধিদান জ্ঞানী দশমতে বলবে দশমতে 10টা প্রশ্ন করব কাকে বুদ্ধিদান ভগবান শ্রীকৃষ্ণ এই যে বুদ্ধিযোগ পরে বুদ্ধি কারে পায়? বুদ্ধি কে দেয়? ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলবে আর কখন কারে বুদ্ধিদান করে সব বলে দেবে। গীতা আছে গীতাই জীবনের একমাত্র সংবিধান। কি বলেন ক্লাসে আছে? কি বলেন ক্লাসে আছে? ক্লাস করি তো পড়া আপনাকে পড়া দেয়া এই যে যা পড়ে যাচ্ছি আমি যেগুলো পড়লাম ক্লাস করলাম এগুলো কিন্তু আবার রিপিট করতে হয়। রিভিশন করলে কি হয়? একদম সব আবার রিপিট করেন দেখি একটু কেউ আসে নাকি আরম্ভ করেন নাকি শ্রাবণী করেন নাকি তিলক জমা করেন কি করেন? কেউ করে না? না করলে টিচার ভালো না ঠিক আছে রিভিশন করেন যেগুলো আমরা পড়লাম
সবগুলো তো আমাদের এখানে আমরা বুঝলাম, বুঝার পরে এটা এই যে ব্যাখ্যাটা সব করি না, এই ক্ষেত্রে এগুলো করতে হবে। এটা একবার শেষ করে দেবো। যে মানুষ বুঝতে পেরেছে তিনি ভগবানের নিত্য দাস, তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবান সেবায় প্রতিমা। পূর্বে বিশালভাবে আলোচনা করেছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা। এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। একমাত্র কৃপণেরাই তাদের সকর্ম ফল ভোগের বাসনা করে, ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্ম ভিন্ন, কারণ সে সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে। তাই কখনোই কর্মফলে প্রত্যাশা করা উচিত নয়। আন্ডারলাইন করে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করতে হবে। কয়টা ফিল করলাম? কেবল 49। বুদ্ধি বুদ্ধিয়ত্ত জহাতি ইহ উভয়েষু কৃতে তস্মাৎ যোগায়া যস্য যোগা কর্মসু কৌশলম বুদ্ধিয়ত্তং জহাতি ইহ উভয়েষু কৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায়। এটা কি আছে? ম আছে না কত আছে? যস্য যোগা কর্মসু কৌশলম বুদ্ধিয়ত্ত জহাতি ইহ উভয়েষু কৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যস্য যোগা কর্মসু কৌশলম বুদ্ধিয়ত্ত জহাতি ইহ উভয়েষু কৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যস্য যোগা কর্মসু কৌশলম। শ্রাবণে বিশ্বাস করেন। তিলোত্তম মাতাজি বলে
বুদ্ধিযোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল, দুষ্কৃতি বা ফলে তাহা করে নির্মল। অতএব তুমি সেই যোগে যুদ্ধ করো, কর্মের কৌশল এই দুটি গীতার গানের মধ্যে বলে বুদ্ধিযোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল, দুষ্কৃতি বা ফলে যাহা করে নির্মল। অতএব তুমি সেই যোগে পূর্ব করো, কর্মের কৌশল এই বুদ্ধি যোগ করো। কি যোগ? বুদ্ধিযোগ দত্তবাদ। বুদ্ধিযোগ বুদ্ধিযোগ দ্বারা কর্ম সুকৃতি যে ফল, বুদ্ধিযোগ দ্বারা সুকৃতি লাভ, দুষ্কৃতি বা ফলে যাহা করে নির্মল। অতএব তুমি সেই যোগে যুদ্ধ করো, কর্মের কৌশল এই বুদ্ধি যোগ করো। যিনি ভগবত ভক্তির অনুশীলন করে তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত হন। হইব দেখে যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয়। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। কে বললেন? ভগবান কৃষ্ণ। যিনি ভগবান ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকে মুক্ত। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্ম কৌশল। স্বর্ণাতীত কাল ধরে প্রতিটি জীব তার শুভ ও অশুভের কর্মের ফল সঞ্চয় করছে। এই কর্মফলের জন্যই সে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে এবং জড়জাগতিক ক্লেশের দ্বারা জর্জরিত হচ্ছে। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব তার স্বরূপ ভুলে গেছে। এই দুঃখদায়ক অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হচ্ছে গীতায় নির্দিষ্ট ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা। আজকের ক্লাসগুলো যারা আছে গুরুত্বপূর্ণ ছিল কিনা, আছে কিনা? আজকে যারা এই ক্লাসে যুক্ত হতে পারেননি পরবর্তীতে সেগুলো বুঝতে পারবে। এখন সবচেয়ে আনন্দ পাওয়া যাবে কিতাব বলি এই দ্বিতীয়ত এখন থেকে। এতদিন আমরা গীত মজবুত করেছি, এখন থেকে আনন্দ বুঝা যাবে। কর্মজন কর্মজন বুদ্ধি কালম তমনিষ্ণঃ জন্মবন্ধ বিদেনুক্তঃ আদম বশ্যস্য নাময়ঃ। कर्मजं मुक्तिमुक्ताहि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्धा विनिर्मुक्ताः पदं पश्यन्ति अनामयं पश्यन्ति अनामयं कर्मजं मुक्ति
আছে কর্মজাং বুদ্ধিয়ত্তাহি অলং ত্যক্তা মনীষিণঃ জন্মগন্ধ বিনির্মুক্তঃ পদং গচ্ছন্তি অনাময়ং। ক্লিয়ার? সবার ক্লিয়ার উচ্চারণ? হরে কৃষ্ণ। বলছে মনীষী যেই সেই কর্মবুদ্ধি যোগ দ্বারা ত্যাগেতে সমর্থ হয় কর্মফল ছাড়া জন্মবন্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী মনাময় পদ প্রাপ্ত হয় সেই ত্যাগী। মনীষী যেই সেই কর্মবুদ্ধি যোগ দ্বারা ত্যাগেতে সমর্থ হয় কর্মফল ছাড়া জন্মবন্ধ বিনির্মুক্ত সেই কর্মযোগী মনাময় পদ প্রাপ্ত হয় সেই ত্যাগী। ঠিক আছে? বড় গীতা কার কাছে আছে? কারোর কাছে নেই? তিলোত্তম মাতাদের কাছে বড় গীতা থাকার কথা। প্রভু ওটা হচ্ছে একটা কি আমি পড়ার জন্য মানে ধার তো ধার দিছে। বলছে যে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্মামৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করে। তারা মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশা অতীত অবস্থা লাভ করে। জড়জগতে দুঃখ দুর্দশা যেখানে নেই, মুক্ত পুরুষরা সেখানে অবস্থান করে। আজকে আমাদের এই 51 শ্লোক পর্যন্ত থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের মধ্যে যারা তা বুঝতে পারেননি, হ্যাঁ, হরে কৃষ্ণ বলেন।